ক্যালেন্ডারের দিকে কি একবারও তাকিয়ে দেখেছেন? রহমতের মাস রমজান কিন্তু একদম দরজায় কড়া নাড়ছে। এখন আপনার সামনে মাত্র দুটো রাস্তা খোলা। এক, সারাদিন রোজা রেখে ইফতারের পর ঘুমিয়ে আর মোবাইল স্ক্রল করে সময়টা পার করে দেওয়া, আর ঈদের দিন সকালে পকেটে হাত দিয়ে আফসোস করা যে কেন নিজের পছন্দের পাঞ্জাবিটা বা বাড়ির লোকের জন্য ভালো কোনো গিফট কেনার টাকা আপনার হাতে নেই। আর দুই, এই একটা মাসকে আপনার জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে নেওয়া, এমন একটা ব্যবসা দাঁড় করানো যা আপনাকে এই 30 দিনেই সারা বছরের ইনকাম এনে দেবে। ভাই, আমি কোনো মোটিভেশন দিচ্ছি না, আমি দিচ্ছি রিয়েল লাইফ বিজনেস ব্লুপ্রিন্ট। কারণ মনে রাখবেন, রমজান মাস হলো ব্যবসার বসন্তকাল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন 5টি ইউনিক বিজনেস আইডিয়া যা 500 বা 1000 টাকা পকেটে থাকলেও আপনি আজ থেকেই শুরু করতে পারবেন। বিশেষ করে 5 নম্বর আইডিয়াটা মিস করা মানে আস্ত একটা সোনার খনি মিস করা। চলুন অলসতা ঝেড়ে সরাসরি অ্যাকশনে যাই। আইডিয়াতে যাওয়ার আগে একটা কড়া কথা বলি, ব্যবসা করতে গেলে শরম বা লজ্জা নামক বস্তুটাকে আগে ডাস্টবিনে ফেলে দিন। অনেকে ভাববেন, আমি শিক্ষিত ছেলে, আমি কি রাস্তার মোড়ে দাঁড়িয়ে জিনিস বেচবো? ভাই, পকেটে টাকা না থাকলে কেউ আপনাকে স্যালিউট দেবে না, কিন্তু হালাল ব্যবসা করে যদি পরিবারের মুখে হাসি ফোটাতে পারেন, সেটাই আসল সাকসেস। আজকের 5টি আইডিয়ার জন্য আপনার কোনো দামি দোকান লাগবে না, শুধু লাগবে জেদ আর পরিশ্রম। আইডিয়া 1, কাস্টমাইজড সেমাই ও চিনি গিফট প্যাকেজ। রমজানের 15 তারিখের পর থেকেই আমাদের দেশে একটা কালচার শুরু হয়, আত্মীয়ের বাড়িতে বা মেয়ে জামাইয়ের বাড়িতে ইফতারি বা ঈদের সওদা পাঠানো। সেখানে কমন আইটেম হলো সেমাই আর চিনি। মুদির দোকানে সেমাই চিনি শুধু পলিথিনে ভরে দেয়, আপনি করবেন প্যাকেজিং বিজনেস। পাইকারি বাজার থেকে ভালো মানের লাচ্ছা সেমাই আর চিনি কিনুন। এবার সুন্দর কিছু শক্ত কাগজের গিফট বক্স বা ট্রান্সপ্যারেন্ট প্যাকেট কিনুন। প্যাকেটের ভেতরে 1 কেজি চিনি, 2 প্যাকেট সেমাই আর সাথে ছোট্ট একটা ঈদ মোবারক কার্ড দিয়ে দিন। এই একটা কার্ড আর সুন্দর প্যাকিংই আপনার পণ্যের দাম আর কদর বাড়িয়ে দেবে। মানুষ গিফট হিসেবে দিতে এটা লুভে নেবে। আইডিয়া 2, রেডিমেড কোরানো নারিকেল ও মিল্ক। রমজান আর ঈদ মানেই পিঠে পুলি আর ফিরনি পায়েস, আর এই সব কিছুর রাজা হলো নারিকেল। কিন্তু সমস্যা হলো, এখনকার ব্যস্ত সময়ে নারিকেল কোরানোটা গৃহিণীদের জন্য একটা বিশাল যন্ত্রণার কাজ। আপনার সলিউশন, আপনি বাজার থেকে ঝুনো নারিকেল কিনে মেশিনে কুড়িয়ে ফ্রেশ প্যাকেটে ভরে বিক্রি করবেন। একটা ছোট নারিকেল কোরানো ইলেকট্রিক মেশিনের দাম খুব বেশি না। নারিকেলের দুধ বের করে বোতলে ভরে কোকোনাট মিল্ক হিসেবেও বিক্রি করতে পারেন। কাঁচা বাজারের মোড়ে একটা ছোট্ট টেবিলে লিখে রাখুন, এখানে ফ্রেশ নারিকেল কুড়িয়ে দেওয়া হয়। দেখবেন মহিলারা লাইন ধরে আপনার থেকে নিচ্ছে। আইডিয়া 3, বিষমুক্ত গ্যারেন্টেড গাছ পাকা কলা। ইফতারে ভাজা পড়ার চেয়ে মানুষ এখন অনেক স্বাস্থ্য সচেতন। কলার চাহিদা এই মাসে তুঙ্গে থাকে, কিন্তু সাধারণ বাজারের কলায় কেমিক্যাল বা কার্বাইডের ভয় থাকে। আপনি একটু কষ্ট করে গ্রাম থেকে সরাসরি কলার ছড়া কিনে আনুন এবং প্রাকৃতিকভাবে পাকান। কাস্টমারকে যখন বলবেন, ভাই এটা আমার নিজের হাতে পাকানো, বাচ্চার মুখে নিশ্চিন্তে দিতে পারেন, তখন মানুষ 5 টাকা বেশি দিয়ে হলেও আপনার থেকেই কিনবে। আসরের নামাজের পর মসজিদের গেট বা জনবহুল মোড়, ফ্রেশ প্রেজেন্টেশন থাকলে আপনার মাল শেষ হতে 1 ঘন্টাও লাগবে না। বন্ধুরা, প্রথম 3টি আইডিয়া তো মাত্র শুরু। 4 এবং 5 নম্বর আইডিয়াটি আরও বেশি প্রফিটেবল, এবং 5 নম্বরটি তো একদমই নতুন কনসেপ্ট যা আপনার এলাকায় হয়তো কেউই করছেন না। প্রথম 3টি আইডিয়াতে তো লাভের মুখ দেখলেন, কিন্তু এখন যে 2টি আইডিয়া বলবো সেগুলো মূলত রমজানের শেষ 10 দিনের জন্য তুরুপের তাস। বিশেষ করে 5 নম্বর আইডিয়াটি তাদের জন্য যারা ঘরে বসে কোনো কায়িক পরিশ্রম ছাড়াই ইনকাম করতে চান। চলুন গভীরে যাই। আইডিয়া 4, প্রিমিয়াম আতর, সুরমা ও তসবি বক্স। রমজানের শেষ দশকে এবং ঈদের আগে প্রতিটি মুসলমানের একটি কমন কেনাকাটা হলো আতর। সাধারণ দোকানে সস্তা আতর পাওয়া গেলেও ভালো মানের প্রিমিয়াম আতরের অভাব থাকে। আপনি পাইকারি বাজার যেমন ঢাকার চকবাজার থেকে 5-10 রকমের ভালো মানের ঘ্রাণের আতর বড় বোতলে কিনে আনুন। এরপর ছোট ছোট 3 বা 6 মিলিলিটারের সুন্দর কাঁচের শিশিতে সেগুলো ভরে কাস্টমাইজ স্টিকার লাগান। শুধু আতর না, একটি বক্সে একটি আতর, একটি সুরমাদানি এবং একটি সুন্দর ডিজিটাল তসবি সেট করে উপহার বক্স হিসাবে বিক্রি করুন। যারা প্রিয়জনকে ঈদের গিফট দিতে চায় তারা এটি লুফে নেবে। এটি এমন একটি ব্যবসা যেখানে আপনার ইনভেস্টমেন্টের চেয়ে দ্বিগুণ লাভ করা সম্ভব। আইডিয়া 5, ইফতার কিট বা রেডিমেড ফ্রোজেন আইটেম।
এটি 2026 সালের জন্য সবথেকে স্মার্ট বিজনেস। এখনকার ব্যস্ত যুগে মহিলারা ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে কাটানোর থেকে ইবাদতকে বেশি প্রাধান্য দিতে চান। কিন্তু প্রতিদিন পেঁয়াজু বা বেগুনি বানানো বেশ সময়ের ব্যাপার। আপনি পেঁয়াজুর ডাল বাটা, বেগুনি বা চপের জন্য আলুর পুর এগুলো তৈরি করে ছোট ছোট বাটিতে বা জিপলক ব্যাগে ভরে ফ্রোজেন করে সেল করুন। কাস্টমার শুধু বাজার থেকে কিনবে আর গরম তেলে ভেজে নেবে। যদি আপনি চাটনি বা বিশেষ কোনো সস ফ্রি দিতে পারেন, তবে কাস্টমার আপনার স্থায়ী ভক্ত হয়ে যাবে। আপনার এলাকার ফেসবুক গ্রুপগুলোতে পোস্ট দিলেই দেখবেন অর্ডার সামলাতে পারছেন না। বন্ধুরা, এই 5টি আইডিয়া শোনার পর আপনার মাথায় এখন 2 ধরনের চিন্তা আসতে পারে। 1, এগুলো তো ছোট কাজ, মানুষ দেখলে হাসবে। আর 2, রমজান মাসটা হেলায় না হারিয়ে আমি আমার প্রথম বিজনেসটা শুরু করব। মনে রাখবেন, বড় বড় কোম্পানিগুলো কিন্তু একদিন ছোট থেকেই শুরু করেছিল। ঈদের দিন যখন আপনার নিজের কষ্টের টাকায় মা বাবার জন্য একটা জামা কিনবেন, তখন ওই লোক হাসাহাসি করা মানুষের কথা আপনার মনেও পড়বে না। আজ আপনার পকেটে 500 টাকা থাক বা 1000, যে কোনো একটা আইডিয়া ধরে আজই মাঠে নেমে পড়ুন। সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। এই 5টি আইডিয়ার মধ্যে আপনার কোনটি সবচেয়ে ভালো লেগেছে? 1, 2, 3, 4 নাকি 5? কমেন্টে লিখে আপনার শহর বা এলাকার নাম জানান। আর যদি আপনি জানতে চান এই পণ্যগুলো কোথা থেকে পাইকারি দামে কিনবেন, তবে কমেন্টে হোলসেল লিখুন। আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যকেও কাজ করার সুযোগ করে দিন। আল্লাহ আমাদের সবার রমজান এবং ব্যবসায় বরকত দান করুন। আমিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কাজ করুন এবং নিজের পায়ে দাঁড়ান। আল্লাহ হাফেজ।